হ্যালো ফ্রেন্ডস, আমি আবুল কালাম আজাদ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো ফ্রেন্ড, আমি দিন কতক ছুটিতে আছি, তো তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আজ একটা ভিডিওর সাথে তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য এলাম। জাস্ট একটা নর্মাল ব্লগ করতে চলেছি। তো আমার সমস্ত ছোট ভাই এবং বন্ধুরা যারা আছে ওদের সাথে একটা পার্টি দেবো। তো এখন আমি যাচ্ছি বাজার করতে। বাজার করে এসে তারপর যখন রান্না করবো সব বন্ধুরা তখন দেখা হবে। তো চলো বন্ধুরা বাজার করে আসি, এসে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমি বাজার করতে গেছিলাম, আমার বাজার করা হয়ে গেছে। কারণ বাজার করে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের গ্রামেরই ক্লাবে বসে আজকে ফিস্টিটা হচ্ছে। আর আজকে আমি যে ফিস্টিটা করছি এটা ইনসাফ ক্লাবে বসে ফিস্টিটা করছি। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে ভাত চাপিয়ে দিয়েছি। এখানে আমার বাজার অলরেডি করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি মাংস আরও সবজি সব কিছু দিয়ে চলে এসেছি। অলরেডি আমার সব কিছু আনা হয়ে গেছে। এখানে আমি ভাতও চাপিয়ে দিয়েছি অলরেডি। রান্না আমি চাপিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, ফিস্টি পার্টি যেটা দিচ্ছি হচ্ছে, আমাদের পার্টি চলছে। আর বন্ধুরা, আমার যে ভিডিও করেছিলাম, আমাকে আমার অনেক ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যে আমার স্পিকারের জন্য মানে কথা ভালো আসছে না। আমি আয়োজনে এই স্পিকারটায় কথা বলছিলাম, এই স্পিকারটাতে আমি ভিডিও করছিলাম। তো এটাতে প্রবলেম কী হচ্ছিলো, এটাতে সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো হচ্ছিলো না, সাউন্ডের প্রবলেম হচ্ছিলো, মানে ভয়েস ভালো আসছিলো না। তো এই সবের জন্য আমি এটাকে একটু পরিবর্তন করলাম এবং এটাকে পরিবর্তন করার পর আমি এই স্পিকারটা নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ আজ থেকে আমি ভিডিও করব এই স্পিকারে। স্পিকারটা একটু দামি, তো এই স্পিকারে আজ থেকে আমি ভিডিও করব। তো চলো বন্ধুরা, ভিডিওর সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আজকে ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, ইন্টারেস্টিং। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে হালকা লেবু হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। তো মাখানো হয়ে গেছে। আমি দেখতেই পাচ্ছ আমার এখানে ফিস্টি হচ্ছে এবং আমার অনেক সব বন্ধুরা আরো সব চলে এসছে। আজকে আবহাওয়াটা খুব দারুণ আছে, মেঘলাচ্ছন্ন আবহাওয়া। তো চলো বন্ধুরা, ভাত হয়ে গেছে। আমি এবার ভাতের ফ্যানটা ঝেড়ে নেবো। এম করে আমি পুরো ফ্যানটাকে ঝেড়ে ফেলে দিয়েছি। আমি এবারে সম্পূর্ণ ফ্যানটাকে ঝেড়ে ফেলবো। দেখতে পাচ্ছ আমার ভাত হয়ে গেছে, ভাত আমার রেডি। আমি এবারে তরকারি রান্না করার জন্য প্রথমে একটু কড়াইটা চাপিয়ে দিলাম। করার জন্য আমি এবারে কড়াই চাপিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, আমি এবারে তেল দিয়ে দিলাম প্রথমেই। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দিলাম। এবারে আমি সমস্ত আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো। তার জন্য দেখতেই পাচ্ছি আমি সমস্ত আলুগুলো দিয়েছি ভেজে নেওয়ার জন্য। তো আলুগুলো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে, কড়া করে ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো সব তুলে নিয়েছি। আমি এবারে মাংসগুলোকে ভেজে নেবো। মাংসগুলো প্রথমে ভাজার সময় আমি প্রথমে দিয়ে দেবো লেগ পিসগুলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চিকেন ভাজা চলছে এখানে। চিকেনে আমি প্রথমে লেগ পিসগুলোকে আগে ভেজে নিচ্ছি ভালো করে। চিকেন ভাজা হয়ে গেছে। আমি এবারে মশলা করার জন্য আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম। আমি অল্প কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ ভাজা চলছে। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেবো এবারে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা চলছে। প্রচণ্ড গরম এখানটার মধ্যে, প্রচণ্ড গরম হইলে আমি মানে একটু অসুবিধা হচ্ছে আমার। তো বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে অলরেডি। পেঁয়াজটা ভেজে হালকা লাল টাইপের কালার চলে এসছে। আমি এবারে এটা আদা রসুন এবং অল্প পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা আছে। কাঁচা লঙ্কা দেওয়ার কারণে এটা হালকা সবুজ টাইপের হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, দেখতে ভালো লাগছে। তারপরে কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিলাম এবারে। তো বন্ধুরা আমার এখানে পেঁয়াজ, আদা রসুন, টমেটো, লঙ্কা সব আমার মোটামুটি অলরেডি ভাজা হয়ে গেছে। আমি এবারে মশলা দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম এগুলো জিরে গুঁড়ো, তারপর আমি দিলাম হলুদ গুঁড়ো, অল্প করে দিলাম লঙ্কা গুঁড়ো, কিছু তেজপাতা, এবার গরম মশলা,
দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এবারে মশলা রেডি করছি। কালার তো খুবই সুন্দর এসে গেছে। তো আমি এবারে চিকেনটাকে দেবো। চিকেনটাকে দেওয়ার আগে আমার এই পাত্রটা ছোটো হয়ে গেছে, তো আমি পাত্রটা চেঞ্জ করবো ভাবছি। পাত্রটা চেঞ্জ করে আমি মশলাটা আগে একটু হালকা করে করে আমি এবারে চিকেনটাকে কষবো। আমি একটু অল্প করে টক দই দিয়ে দিলাম। মশলাটা আমার হয়ে গেছে, আমি এবারে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আমি এবারে চিকেনটাকে এবারে চিকেনটাকে দিয়ে আমি এবারে কষবো। আমি এবারে মাংসগুলোকে সব দিয়ে দেবো এবারে। তোমরা দেখতে পাচ্ছ আমার তরকারি কালার কত সুন্দর চলে এসছে। আমি এবারে মাংসটাও দিয়ে দিয়েছি। আমি এবারে মাংসটাকে ভালো করে কষে নেবো। ভেজে রাখা লেগ পিসগুলো দিয়ে দিলাম। সো বন্ধুরা, আমার এখানে মাংস অলরেডি কষা হয়ে গেছে। মাংস অলরেডি কষে হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। তো আমার মাংস আলু সব অলরেডি আমার কষা হয়ে গেছে তরকারি। আমি এবারে এটাকে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এবারে। আমি এবারে অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম। তো আমি ধনে পাতা দেওয়া হয়ে গেছে। আমি এবারে মিট মশলা দিয়ে দিলাম। ব্যাস, আমার মশলা দেওয়া সব কমপ্লিট। আমার জল দেওয়া হয়ে গেছে। আমি এটাকে এবারে সেদ্ধ হওয়ার লেগে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো বন্ধুরা, আমার অলরেডি আজকে যে আমি পার্টি দিয়েছিলাম, আমার রান্না পুরো কমপ্লিট। দেখতে পাচ্ছ আমার ভাত হয়ে গেছে, ওদিকে আমার সালাদ রেডি, এদিকে আমার ঠান্ডা দই এবং তরকারি পুরো আমার সব রান্না হয়ে গেছে। তো আমি এবারে বাড়বো এবং পরিবেশন করব আমার বন্ধু এবং ভাইদিকে সব। আস্তে তুলবি। হ্যাঁ, দাদা সবাই দেওয়া হোক, তারপরে বলবে তো ঝোল দেবো একটু। না চলবে। এই ঝোল দেবো। সব বন্ধুরা, তোমরা দেখতেই পেলে অলরেডি আমার সমস্ত ভাই এবং বন্ধুদের খাওয়া গেছে। আমরা তিনজনে বসেছি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক এবং তরকারিটা কেমন স্বাদ হয়েছে দেখা যাক। বন্ধুরা, তরকারিটা খুবই অসাধারণ স্বাদ হয়েছে। সো বন্ধুরা, আজকে আমাদের যে পার্টি আমরা এখানেই শেষ করলাম। তো চলো বন্ধুরা, এরপরে আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো জায়গা, নতুন কোনো মুভমেন্ট নিয়ে। আজকে এখানে এই পর্যন্তই শেষ।